মরণেরই কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে হয়ে যায় হাজির। কথা ঠিক কিনা? তোমার হুকুম যেদিন হয়ে যাবে, হুকুম যেদিন হয়ে যাবে আর থাকতে পারবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। মরণেরই কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। ছিলেন বাদশা সিকান্দার, তাহার মতো ধনী জগতে ছিল না কেহ আর। কথা ঠিক কিনা? ছিলেন বাদশা সিকান্দার, তাহার মতো ধনী জগতে ছিল না কেহ আর। তিনিও একদিন চলে গেলেন, তিনিও একদিন চলে গেলেন, কিছুই নিল না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। মরণেরই কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? এই জগন্নাথপুর আজরাইল মাঝে মধ্যে আসে, আসে কি আসে না? নাকি এই গ্রাম ছেলে না? এই গ্রামও চেনে। একদিন কিন্তু আসবে ভাই। ইমান নিয়ে যেন আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করে, সকল বলে আমিন। আল্লাহর কুরআনুল কারীম থেকে এই আরাফের আয়াতে কারিমা যখন আবার তিনি তিলাওয়াত করলেন, ওই যুবকটি বাবার উরুর উপরে তার মাথাটা রয়ে গেছে, ওই যুবকটি আবার এমন একটা চিৎকার দেয়, চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মালাকাল ফেরেশতা আজরাইল তখন তার রূহটা কবজ করে নিয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার বাবা যারা আমার ইমানদারদের ইমানি দায়িত্ব, ইমান টিকানোর দায়িত্ব, ইমানদারদের আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? ওই যুবকটি তার আব্বাকে ডাক দিয়ে বলছেন, আব্বা জান, আমাকে আপনি একটু কাগজ কলম এনে দেন। যুবকটির কাছে কাগজ আর কলম এনে দেওয়া হলো। তার আব্বাকে লিখে দিয়ে গেলেন, বাবা গো, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমাকে কোন কবরস্থানে আমার কবর আপনি দিবেন না। ও বাবা, এই ঘরের ভিতর আমার কবরটা ব্যবস্থা করে দিবেন, আমার জানাজাটা আপনি করবেন না। এই ঘরের ভিতরে আপনি আমাকে গোসল করা, দাফন কাফন করে আমাকে কবরস্থ করে দিবেন। আমি যুবকটি, আমার খবর যদি দুনিয়ার কোনো মানুষ জানতে পারে, আমি এই কারণে আমি ওইখানে গিয়েছিলাম, আমার মৃত্যুটা জমিনে হয়ে গেছে। ও বাবা, আমি এই জন্য আপনাকে বাবা ওসিয়ত করে গেলাম, আমি মৃত্যু যখন মরণ হয়ে যাবে, আমার কবরটা বাবা ঘরের ভিতরে আপনি দিয়া দিবেন। এবার কবরের ভিতরে বৃদ্ধ বাবা যখন কবর দিয়া দেয়, বৃদ্ধ বাবা দু চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, আল্লাহ গো, আমি বৃদ্ধ বাবা দুনিয়ার বুকে জীবিত রয়ে গেলাম, আমার সোনার যুবক বেটা আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। কোন বাবা পূর্বে যদি সন্তান যদি মারা যায়, ওই মায়ের কলিজাটা কিন্তু জাজরের নাই ছিদ্র হয়ে যায়, ওই বাবার কলিজাটা কিন্তু জাজরের নাই ছিদ্র হয়ে যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ?
সোনার যুবকের দলের আমি আপনাদের তোমাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাচ্ছি। ওই যুবকটি যখন বিদায় হয়ে চলে যায় তার কবরটা ঘরের ভিতরে কিন্তু দেওয়া হলো। এবার অর্থদানের প্রেসিডেন্ট ওমরের কাছে খবর পৌঁছে যায়, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার পিছনে যেই যুবকটি পাঁচগানা নামাজ জমিন আদায় করে ওই যুবকটি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ওই যুবকটির দাফন কাফনের কাজ জমিনে শেষ হয়ে গেছে। অর্থদানের প্রেসিডেন্ট ওমর বলতেছে, ওমর সাহাবীরা তোমরা কেন, ও রাসূলের সাহাবীরা, ও রাসূলের সাহাবীরা তোমরা কেন আগে আমাকে এই খবরটা তোমরা দাও নাই? জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার, এবার যখন ওই যুবকটির কবর দেওয়া হলো বৃদ্ধ বাবা জমিনের উপরে কান্দেন। ওমর ফারুক সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন বৃদ্ধ মানুষটার বাড়িতে। বৃদ্ধ মানুষটার দরজার সম্মুখে যখন দাঁড়ায় যায়, দাঁড়ানোর পরে ওই বৃদ্ধ বাড়ির সম্মুখে দাঁড়ায় ওমর ফারুক অর্ধজানের প্রেসিডেন্ট সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া হালাল বাইতি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এবার যখন বৃদ্ধ বাবার দরজার সম্মুখে দাঁড়ায় সালাম দেয় অর্ধজানের প্রেসিডেন্ট হযরতে ওমর, এবার বৃদ্ধ বাবা সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। কে গো আপনি? আপনার পরিচয় একটু দেন। অর্ধজানের প্রেসিডেন্ট বলতেছেন, আব্বাজি আমি দুনিয়ার কোনো মানুষ, সাধারণ মানুষ নয়, আমি হলাম অর্ধজানের প্রেসিডেন্ট হযরতে ওমর। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলের বৃদ্ধ বাবার সম্মুখে যখন ওমরের পরিচয়টি দিলেন, বৃদ্ধ বাবা দু চোখের পানি ছেড়ে কাঁদেন। ওমর ফারুক জিজ্ঞাসা করে, বাবাজি কেন আপনি কাঁদেন? কেন আপনি জমিনে কাঁদেন? আপনার সন্তান আমার পিছনে দীর্ঘদিন পাঁচগানা নামাজ আদায় করে, আপনার সন্তানটি দুনিয়ার বুকের থেকে বিদায় হয়েছে। কেন আমি অর্ধজানের প্রেসিডেন্টকে খবর দিলেন না? কেন আপনি আমাকে খবর দিলেন না? কেন আপনি আমাকে খবর দিলেন না? আমি অর্ধজানের প্রেসিডেন্ট ওমর আপনার ছেলের জানাজা করাইতাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলের, ও সোনার যুবকের দলেরা, তোমাদের পায়ে আমি হাত রেখে বলে যাব, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারো, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে কবরে চলে যাবে, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারো, ওই কবরটা ওই বান্দার জন্য, যুবকের জন্য জান্নাতুল ফিরদাউস হয়ে যাবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলেরা, আমি যুবকদের সামনে কথাগুলো বলে যাব। এবার যুবকটির যখন বাবার কাছে ওমর ফারুক কান্দে, বৃদ্ধ বাবাও কান্দেন। ওমর জিজ্ঞাসা করতেছেন, বাবাজি আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাকে কেন আপনি খবর দিলেন না? আর আপনার সন্তানের কবরটা কোথায় একটু কি আমাকে জীবনে দেখানো যাবে না? জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এবার বৃদ্ধ বাবা তো চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলতেছেন, ওমর আমার সন্তান নিষেধ করেছে, দুনিয়ার কোনো মানুষকে এই খবরটা দেওয়া যাবে না। আমি বৃদ্ধ বাবা, আমার সন্তানকে কোনো কবরস্থানে কবর দেই না, আমার সন্তানকে আমার ঘরের ভিতরে আমি কবর দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ? ওমর ফারুক যখন কবরের সম্মুখে দাঁড়ায়া গেলেন, যুবক ওমর ফারুক বলতেছেন, বৃদ্ধ বাবা আপনার সন্তানের কবরের পাশে আমাকে একটু নিয়ে চলেন। কবরের পাশে যখন নিয়ে যাওয়া হলো, ওমর ফারুক কবরের কাছে দাঁড়ায়া
সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আজ একশনের আলেমেরা তারা বলতেছে কবরের পাশে নাকি মরা মানুষ থাকে, কবরের কাছে সালাম দেওয়া যাবে? বলে কি বলে না? বলে কি বলে না? আর রাসূলের হাদিস থেকে প্রমাণ, ওমর ফারুক ওই যুবকটির কবরের পাশে দাঁড়ায়া ওমর ফারুক নিজ কণ্ঠে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। ধরে বল সুবহানাল্লাহ। তাহলে কবরের পাশে যায় সালাম দেওয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? কবরের পাশে যায় দোয়া করাও জায়েজ আছে, কিন্তু কবরের পাশে সিজদা করা যায় নাই। সোনার বাবা যারা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। একটু আল্লাহরে ডাকুন, লা ইলাহা। ঠান্ডা পানি না গরম পানিটা? জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। হতে পারে কি পারে না? মরণেরই কথা কেন স্মরণ করো না? আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। কৈফিয়ত চলবে? কৈফিয়ত চলবে? আজরাইল ঘুষ খায়? আজরাইলকে যদি বলি আমার 10 বিঘা আছে, 1 বিঘা লিখে দিলাম, ঘুষ খাবে? ঘুষ কিন্তু খাবে না। সোনার বাবা যারা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটির কবরের পাশে দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যখন সালাম দেওয়া হলো, সালাম দেওয়া শেষ হবার পরে ওমর ফারুক জিজ্ঞাসা করছেন, যুবক রে, তুমি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছো। সমস্ত ঘটনাটি ওমর ফারুককে তার বৃদ্ধ বাবা বলে দিলেন। ওমর ফারুক যখন যুবকটির কবরের সম্মুখে যখন দাঁড়ায়া যায়, ওই কবরের দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই যুবককে জিজ্ঞাসা করতেছেন, যুবক রে, ওই কবরের ভিতরে আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? ও যুবক, ওই কবরের ভিতরে আল্লাহ কেমন আচরণ তোমার সাথে করেছে? এবার যুবকটি কবর থেকে আওয়াজ দিচ্ছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? ওই কবরের ভিতর থেকে যুবকটি যখন আওয়াজ দেয়, ওই যুবকটি বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহ আমার সাথে এত সুন্দর আচরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, আল্লাহ তাবারক তাআলা আমার কবরটাকে জান্নাতুল বাগান বানায়া দিয়েছেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ওমর ফারুককে বলতেছে, আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যুবকের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2টি জান্নাতের বাগান দান করেছেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরাতুল আর রহমানের ভিতরে আল্লাহ ঘোষণা করে দেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? সোনার বাবাজিরা, কোরআন হাদিসের কিন্তু বাহিরেও আমি একটা কথাও বলি নাই।
আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে ওই যুবকটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই জগতের উপরে যারা ঈমান নিয়ে কবরে চলে যাবে, ঈমান নিয়ে কবরে যাবার পর আল্লাহর ভয়, আল্লাহর কাছে হাজিরা দেওয়ার বিষয় নিয়ে যার অন্তরে ভয় থাকবে, আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার জন্য দুটি জান্নাতের বাগান দান করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই যে আমার পাশে বসা আছে, আজ একটা পরিচয় দেই। সে কিন্তু একদিকে ছোট ভাই হলেও সে কিন্তু আমার এক পাশের হলে উস্তাদ ছিল, আমার উস্তাদ ছিল নুরুল্লাহ আর রাফি। আমি তার কাছে এক মাস হলেও কোরআনের কিছু শিক্ষা করেছিলাম। ছোট হলেও কিন্তু অনেক সময় শিক্ষার কোনো শেষ থাকে না। তার কাছে আমি কিছু কোরআন শিক্ষা করেছিলাম। আল্লাহ তাবারক তাআলা আমার ছোট ভাইকে হায়াত আর ইজ্জত বাড়ায় দিক। সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাইলে নিরালায় নবী গো, পাইলে নিরালায়। একটু সাথে গাবেন, গাইতে পারবেন না? সোনার বাবা জেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেন, যেই সমস্ত ইমানদার ব্যক্তিরা আল্লাহর প্রতি যারা ঈমান আনছে, ওই সমস্ত মানুষগুলা যারা নেক আমল জীবনে করবে, ওই বান্দা আল্লাহকে জমিনে ভয় করবে। আল্লাহকে বান্দা যখন ভয় করবে, শুধু ভয় করা নয়, ওই বান্দা সদা সর্বদা সঠিক পথে চলবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার, আল্লাহ পাক আয়াতে কারিমায় ঘোষণা করে দেন, বান্দা যখন ভালো নেক আমল করবে, ওই নেক আমল শুধু করে নয়, যখন বান্দা সঠিক পথে যখন চলতে যাবে, ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহ বলতেছে যখন বান্দা নেক আমল করবে, সঠিক পথে চলবে, আল্লাহ বলে দিচ্ছেন ওই বান্দার কি করা হবে, বান্দার জীবনের ভালো আমলের বদলতে তার জীবনের অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ? তাহলে নেক আমলের দরকার আছে কি নাই? নেক আমলের প্রয়োজন আছে কি না? সোনার বাবা জেরা আমার, ইমানদার ব্যক্তিদের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের সম্পর্কে 5টা গুণের কথা বলেছেন। 1 নাম্বার গুণ হলো মুমিন বান্দারা যখন আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহর ভয়ে অন্তরের ভিতরে কম্পন উঠে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো মুমিন বান্দাদের সম্মুখে যখন কুরআনুল কারীম তিলাওয়াত করা হবে, ওই মুমিন বান্দাদের মানে ঈমানি স্পিরিট আল্লাহ বৃদ্ধি করে দেয়। 3 নম্বর গুণ হলো ওই বান্দা যখন
ইমানদার বান্দারা সদা সর্বদা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। জোরে করেন সুবহানাল্লাহ। এই তিনটি কাজ, আরো দুটি গুণ হলো এই জগতের উপরে মুমিন বান্দারা সদা সর্বদা পাঞ্জিগানা নামাজের মধ্যে পাকবন্দি থাকবে। জোরে করেন সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার গুণ হলো এই জগতের উপরে আল্লাহ যা রিজিক দিয়েছেন ওই রিজিকের মধ্য থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে সর্বমোট কয়টা গুণ? 5টা। জোরে করেন কয়টা? আর একটু আস্তে বলুন কয়টা? আর একটু জোরে বলুন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেন, বান্দা আরে জগতের উপরে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করবে, আল্লাহকে যারা ভয় করে অন্তরের ভিতরে কম্পন উঠে যাবে, আল্লাহ বলতেছেন ওই মুমিন বান্দার ভালো নেক আমলের বদলতে, নেক আমলের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অতীতের জীবনের গুনাহগুলো maaf করে দেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার, যুবকদের উদ্যোগে মাহফিল, আমি যুবকদের সামনে কিছু কথা বলে যাব, যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলে যাব। ও সোনার যুবকেরা, তোমরা জান্নাতের বাগানটা সাজাইছো, আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা এখানে এসেছে। আসছে কি আসে নাই? আল্লাহর রহমতের ফেরেশতারা কিন্তু এসেছেন। আল্লাহর নবীর কাছে একদিন সাহাবী আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আগমন করলেন। ওহী নিয়ে আসবার পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল দেখতেছেন আল্লাহর নবী তিনি নামাজের ভিতরে দাঁড়ায় আছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল তখন নজর করে তাকায়া দেখলেন আল্লাহর কাছ থেকে আসলাম লা ইলাহা ইল্লাল্লাহর কাছ থেকে আসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে, এসে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহর কাছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? জিবরাইল আসলেন আল্লাহর কাছ থেকে মুহাম্মদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছেন সে রয়ে গেছে আল্লাহর কাছে। নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়ায়া যায় তখন ওই বান্দা আল্লাহর সাথে দিদার করে। জোরে করেন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, আমি একটু দৃষ্টান্ত দিয়ে যাব পৃথিবীর জগতে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন তিনি যখন একটু মসজিদে নববীর বাইরে দাঁড়ায়, হযরত আবু বকর সিদ্দিক মসজিদের দিকে আগায় আসতেছে। আল্লাহর নবীর আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল তখন তিনি পরীক্ষা করার জন্য মাদাহিয়াতুল কলবের চেহারা ধারণ করলেন। আবু বকর ইমানি পরীক্ষা নেওয়া হবে। আবু বকরের সম্মুখে যখন জিবরাইল দাঁড়ায়া যায়, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন ভাই আবু বকর, আমি আপনাকে কয়টি প্রশ্ন করব? আমি আপনাকে একটি প্রশ্ন করব। আবু বকর বলতেছেন ভাই কি প্রশ্ন করবেন? আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবু বকর বলতেছেন যে কি প্রশ্ন জমিনে করবেন? এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ভাই আবু বকর, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি বলেন তো দেখি এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কোথায় আছে? জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথায় আছে? আমাদের মতো তো কানা চোখ আবু বকরের ছিল না। আবু বকরের ইয়ানজুরু বিনুরিল্লাহ কলবের চোখ ছিল। ছিল কি ছিল না? সোনার বাবা জেরা আমার, আবু বকর কলবের চোখ দিয়ে যখন নজর করে দেখতেছে, আবু বকর দুটি চোখ বন্ধ করে দেয়। আবু বকর চোখ দুটো বন্ধ করার পর আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন আবু বকর
কোনো কিছু দেখতে হলে চোখ খুলে দেখতে হয়। আবু বকর তখন চোখ বন্ধ করিয়া তার কলবের চোখ দিয়ে নজর করলেন। তিনি আরশ আজিম পর্যন্ত তিনি চোখ দিয়ে নজর করলেন। সপ্তম আসমান নিচ পর্যন্ত, মাটির সপ্তম স্তবক পর্যন্ত নজর করলেন। ডানে তাকান, পিছনে তাকান, সামনে তাকান, এবার কোন দিকেই কিন্তু জিবরাইলকে দেখা যায় না। এবার আবু বকর সিদ্দিক চোখ যখন খুললেন, খুলবার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি ওই ফেরেশতা জিবরাইলের হাতখানা চেপে ধরেছেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহর ফেরেশতা, আল্লাহর রাসূলের সাহাবী, এক নাম্বার সাহাবী আবু বকর। এই আবু বকর বলতেছেন, আপনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আপনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। আবু বকর যখন বললেন, জিবরাইল বলছেন, ভাই আবু বকর আপনি কেমন করে বুঝলেন? আবু বকর তখন বলতেছেন, আমি চোখ, চামড়ার চোখ বন্ধ করে আমার কলবের চোখ দিয়ে দেখলাম, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত, প্রথম স্তবক থেকে সপ্তম স্তবক পর্যন্ত কোথাও আল্লাহর ফেরেশতা জিবরাইল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি যখন ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, পিছনে তাকাইলাম, কোথাও আল্লাহর ফেরেশতা জিবরাইল নাই। আমি আবু বকরের তখন মন বলে ঈমান বলতেছেন, আপনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তারা দেখতে পেরেছে, তাদের দেখার মতো চোখ ছিল, কিন্তু এইখানে আল্লাহর ফেরেশতা এসেছে, আমাদের দেখার মতন চোখ নাই। কানার ভাগ্যে ধন মেলে। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। ও সোনার যুবকের দলেরা, ঈমান নিয়ে যদি কবরে তুমি যেতে পারো বাবা, তাহলে তোমার জন্য কবরটা জান্নাতের বাগানও হয়ে যাবে। অর্ধজানের প্রেসিডেন্ট হযরত উমর, অর্ধ পৃথিবী করিত শাসক, ধুলার তত্ত্বে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার, বারবার যেত খুশি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিলেন উমর। সেই উমরের বাড়িতে খেজুরের পাতার ছাউনি আর খেজুরের পাতার বেড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের দেশের নেতা কর্মীদের চেহারার দিক তাকাইলে, বাড়ির দিকে তাকাইলে মনে হয় যেন রাজপ্রাসাদ। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আর অর্ধজাহানের প্রেসিডেন্ট যে উমর ছিল, এরকম বাংলাদেশের মতো ৯৮টি দেশের অপরে লেখা আছে ১২৮টি দেশের মতো, এরকম বাংলাদেশের মতো ১২৮টি দেশের তিনি ছিলেন হলো প্রেসিডেন্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও তার বাড়িতে ছিল খেজুরের পাতার ছাউনি, বেড়া। সোনার বাবা যে আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, তার পিছনে একজন যুবক পাঞ্জি গানা নামাজ আদায় করেন। যুবকটি ৫ ওয়াক্ত নামাজি, ৫ ওয়াক্ত নামাজ যুবক জামাতের সাথে আদায় করেন। মসজিদে নববীর ইমাম হলেন অর্ধজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর। এই ওমরের পিছনে একজন যুবক, তিনি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে। আমি যুবকদের সাথে কথাগুলো আমি বলে যাব, কারণ মাহফিলটা যুবকদের জন্য উদ্দেশ্যে নাকি, মাহফিলটা যুবকদের উদ্দেশ্যে আয়োজন কর। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করে বলে যাব, যুবক ভাই, অর্ধজাহানের প্রেসিডেন্ট হলেন ওমর। ওই অর্ধজাহানের প্রেসিডেন্ট ওমর ফারুক মসজিদে নববীর ইমাম, আর তার পিছনে একজন যুবক হলো পাঞ্জি গানা মুসল্লি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার, এই যুবকটি পাঞ্জি গানা নামাজ জামাতের সাথে আদায় করে। তার মা
দুনিয়ার বুকে জীবিত নাই, বৃদ্ধ বাবা দুনিয়ার বুকে জীবিত রয়ে গেছে। এই সোনার যুবককে পাঞ্জিকানা নামাজ আদায় করবার পরে এবার যখন তিনি ঈশার নামাজ আনতে বাড়িতে আসে, বাড়িতে আসবার পর বৃদ্ধ বাবার খেদমত তিনি লেগে যায়, বৃদ্ধ বাবার খেদমতে বাজান লেগে যায়। ওই বৃদ্ধ বাবার খেদমত করিয়া বাবাকে নিজে হাতে খানা জমিনে খাওয়ায়া দেয়। খানা খাওয়ানোর পরে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে, সুন্দর করে পরিষ্কার করবার পরে ওই বাবাকে আরামের বিছানায় ঘুম পাড়ায়া দেয়। আরামের বিছানায় যুবকটি ঘুম পাড়ায়া দেয়। ওই যুবকটি ওমরের পিছনে নামাজ আদায় করেন। একদিন ঈশার নামাজ আনতে, একদিন ঈশার নামাজ আনতে যুবকটি নামাজ পড়ে বাড়ির দিকে আসতেছেন। প্রতিমধ্যে লক্ষ্য করে দেখলেন একটা সুন্দরী যুবতী মেয়ে ওই রাস্তার ধারে দাঁড়ায়া। জোরে বলা যাবে নাকি একবার নাউজুবিল্লাহ? রাস্তার ধারে একজন সুন্দরী যুবতী কন্যা দাঁড়ায় আছে। ইমানদার যুবক পাঞ্জিগানা নামাজ আদায় করে বাড়ি থেকে ঈশার মসজিদ থেকে ঈশার নামাজ আনতে বাড়ির দিকে ফিরে আসতেছেন। জোরে করেন সুবহানাল্লাহ। ওয়া সামনের দিকে আগাবো, যাবো ইনশাআল্লাহ, সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই যেন কথাগুলো শুনে আমল করার তৌফিক দেয়। সকলে বলে আমিন। আমি একটু অসুস্থ আছি, ঠান্ডা লেগেছে, আপনার বয়সেই বুঝতে পারতেছেন, কারণ প্রতিদিন মাহফিল করতে হচ্ছে। এই জন্য একটু দোয়া করবেন, খাস করে আল্লাহ যেন বয়সটাকে যেন ঠিক রাখে। সকলে বলে আমিন। মহব্বত একটু দোয়া করবেন না? সকলে বলে আল্লাহুম্মা আমিন। সোনার বাবা যারা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। এবার গভীর রজনীতে যুবক, ইমানদার যুবক ঈশা নামাজ পড়তে যখন বাড়ির দিকে যায়, বাড়ির দিকে যাওয়ার সময় রাস্তার ধারে একজন সুন্দরী যুবতী মেয়ে দাঁড়ায়। ঘটনা তাফসীর ইবনে কাসিরের ভিতরে ঘটনাটি তুলে ধরেছে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। এই ঘটনাটি ইবনে কাসিরের ভিতরে তুলে ধরেছে। এবার যুবকটি যখন ঈশা নামাজ পড়তে বাড়ির দিকে যায়, যখন রাস্তার ধারে যুবতী দাঁড়ায়, ওই যুবতী মেয়েটি সুন্দরী, ওই যুবতী মেয়েটি বলতেছেন, যুবক রে, আমি কয়েকদিন হয়ে গেল এই রাস্তার ধারে তোমার অপেক্ষায় দাঁড়ায়া থাকি। ও যুবক, তুমি কি আমাকে আমার চেহারাটা কোনোদিন তাকায়া দেখো না? তুমি কি আমার চেহারাটা যুবক কোনোদিন তাকায়া দেখো না? এবার যখন যুবক থেকে যখন এই সুন্দরী মেয়েটি বলতেছেন, যুবক রে, আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি রে যুবক। ও যুবক, একটা বার তুমি আমার দিকে নজর করে তাকাও। আমার দিকে যদি তুমি নজর করে তাকাও, তাহলে আমার যে সুন্দর দেহটা আল্লাহ দান করেছেন, এই সুন্দর দেহটা তোমাকে বিনা টাকায় বিলায়া দেব। জোরে বলা যাবে নাকি একবার নাউজুবিল্লাহ? সোনার বাবা যারা আমার, এবার যখন ওই যুবকটি রাস্তার ধারে কিন্তু দাঁড়ায়া আছে, যুবতী মেয়েটিও কিন্তু রাস্তার ধারে দাঁড়ায়া, মেয়েটি বলতেছেন, যুবকরা আমার দিকে কি একটা বার তুমি নজর দিবা না? যুবকটি যখন নজর দেয় না, তখন ওই যুবকটির কলবের ভিতরে কিন্তু মিনশারিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস ভিতর থেকে নড়া দিয়েছে। যুবক রে, এত সুন্দর যুবতী মেয়ে, এই যুবতী মেয়েটি রাস্তার ধারে তোকে প্রেম নিবেদন কর। ও যুবক, ওই যুবতী মেয়ে তোমাকে বিনা টাকায় দেহটা বিলায়া দিতে চায়। ওই যুবকের খন্নাস তাকে সাড়া দিল, ভিতরের খন্নাসটা যখন তাকে সাড়া দিল, এবার তখন যুবকটি নফসের তাড়নায় পড়ে ওই
মেয়েটির দিকে যখন নজর করে তাকাইলেন, নজর করে তাকানোর পর তাফসীর ইবনে কাসিরের ভিতরে ঘটনাটি তুলে ধরেছেন। এবার ওই যুবকটিকে যখন বললেন, যুবক রে চলো যাই, আমার বাড়িতে যদি তুমি চলে যাও, আমার এই সুন্দর দেহটা আমি তোমাকে বিনা টাকায় বিলায়া দেব। জোরে বলা যাবে নাকি একবার নাউজুবিল্লাহ? সোনার বাবা যারা আমার ইমানদার ব্যক্তিরা, ইমানদার ব্যক্তি যারা, তারা যখন রাস্তায় চলাচল করে তাদের দৃষ্টি শক্তিটা থাকবে জমিনের দিকে। জোরে কোন দিকে? জমিনের দিকে দৃষ্টি শক্তি থাকবে। কিন্তু নফসের তাড়নায় পড়ে যুবককে যখন এই মেয়েটির প্রেমে হাবুডুবু খায়, এবার মেয়েটির সঙ্গে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাবার পরে ওই যুবকটি যখন বাড়ির দিকে চলে যায়, মেয়েটির বাড়িতে চলে গেলেন। মেয়েটির বাড়ির দিকে যাইয়া মেয়েটি ঘরের দরজা বন্ধ করে দেয়। মেয়েটি ঘরের দরজা বন্ধ করার পরে যুবকটিকে ডাকতেছেন আর বলতেছেন, যুবক রে আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি রে যুবক, দীর্ঘদিন হয়ে গেল আমি তোমার অপেক্ষায় করে আসি। ও যুবক, একটা ভাত তুমি আমার সাথে যদি দেহ মিলনে লিপ্ত হয়ে যাও, আমি তোমাকে বিনা টাকায় তোমাকে বিলায়া দেব। ওই যুবকটি যখন তার সঙ্গে যখন সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে, ওই যুবকটি তখন আল্লাহর কোরআন থেকে আয়াতে কারিমা মনে পড়ে যায়। সূরাতুল আরাফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। ওই সূরাতুল আরাফের ভিতর থেকে ওই যুবকটির আয়াতে কারিমা মনে পড়ে যায়। ওই যুবকটি আল্লাহর কোরআনের দিকে যখন নজর করলেন, যুবকটি তখন তিলাওয়াত করতেছেন, ইন্নাল্লাযীনা তাকু ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। ওই যুবকটি যখন আল্লাহর কুরআনুল কারীমের এই সূরা আরাফের আয়াতটি মনে পড়ে যায়, যুবকটি যখন এই সূরাতুল আরাফ এই আয়াতে কারিমা যখন যুবক তিলাওয়াত করতেছে, এই আয়াতের কথা যখন মনে পড়ে যায়, ওই যুবকটি হঠাৎ করে একটা বিকট চিৎকার দিলেন। বিকট চিৎকার আওয়াজ দেওয়ার পরে ওই যুবকটি যুবতী কন্যার ঘরের ভিতরে জ্ঞান হারায়া ফেলে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা যারা আমার ওই যুবতীর ঘরের মেঝেতে পড়ে যায়, যুবতী জ্ঞান হারিয়ে ফেললেন। ওই যুবক যখন জ্ঞান হারিয়ে ফেললেন, যুবতী কন্যা ধাক্কা দেয় কিন্তু কোনো কথা বলে না। ওই যুবতী কন্যাটি যখন যুবককে বারবার করে ডাকে, কোনো কথা বলে না। ওই যুবকটি জ্ঞান হারায়া মেঝের উপর পড়ে রয়ে গেছে। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে কোট করে জানায়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মুমিন বান্দারা যখন বিপদে পড়ে যায়, আল্লাহর বাজেট থেকে রহমতের ফেরেশতারা সাহায্য নিয়ে আসে। জোরে কোন সুবহানাল্লাহ? ওই বান্দার যখন ওই যুবকটির যখন সূরা আরাফের কথা মনে পড়েছেন, আল্লাহর রহমতের ফেরেশতারা, আল্লাহর এমন রহমতের ফেরেশতারা আছে মুমিন বান্দাদের বিপদের মুহূর্তে মুমিন বান্দাদেরকে সাহায্য করে। জোরে কোন সুবহানাল্লাহ? সোনার বাবা জিরা, আমি কথাগুলো আপনাদের খেদমতে আস্তে আস্তে করে বলে যাব। এবার যুবকটি যখন আর জ্ঞান ফেরে না, ওই যুবকটিকে ওই মেয়েটি ঘরের ভিতর থেকে বের করিয়া যুবতী মেয়েটি তখন চিন্তা করলেন,
আমার ঘরের ভিতর যদি এই যুবকটি থেকে যায়, সকালবেলা এলাকায় একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। এই যুবক কিসের জন্য এই ঘরের ভিতরে আসছে, এই চিন্তা করে এই যুবতী মেয়েটি তাকে ঘরের বাইরে রাস্তার উপরে ফেলে দিয়ে গেলেন। রাস্তার উপরে ফেলে দেওয়ার পর বৃদ্ধ বাবা কিন্তু বাড়িতে রয়ে গেছেন। বৃদ্ধ বাবা চিন্তা করতেছেন, আমার যুবক বেটা কোনোদিন তো রাত্রি বেলাতে বাহিরে থাকে না। আমার যুবক বেটা ঈশার নামাজ আনতে, ঈশার নামাজ শেষ করে আমি বৃদ্ধ বাবার খেদমতে আমার সোনার বেটা লেগে যায়। আমার বেটা কেন রাত্রি বেলাতে আজ পর্যন্ত বাড়ি আসে না? যখন সারাটা রাত বৃদ্ধ বাবা দু চোখের পানি ছেড়ে কাঁদেন, আমার সন্তান আমাকে এসে নিজে হাতে খানা খাওয়ায়, আমাকে নিজে হাতে আরামের বিছানায় ঘুম পাড়ায়া দেয়। আজ কেন আমার সন্তান এখনো পর্যন্ত বাড়ি ফিরে এলো না? সকাল যখন হয়ে গেল, মসজিদে নববীতে যখন আজানো হয়ে গেল, আজানো হবার সঙ্গে সঙ্গে সমস্ত মুসল্লিরা যখন নামাজের জন্য মসজিদের দিকে বাজান আগায়া যাচ্ছেন, ফজর নামাজের জন্য যুবকেরা যখন মসজিদে নববীর দিকে আগায়া চলতেছেন, চলতে চলতে দেখলেন ওই যুবকটি রাস্তার ধারে বেহুশ হয়ে পড়ে আছেন। যুবকগুলি যাইয়া ওই যুবকটিকে, ইমানদার যুবকটিকে ধরাশয় করে বাড়িতে নিয়ে গেলেন। বৃদ্ধ বাবার সামনে যখন নিয়ে যাওয়া হয়, মাথায় যখন পানি ঢালা হলো, মাথায় পানি ঢালতে ঢালতে একদিন দুই দিন কিতাবের ভিতর আসে, 3 দিন পর তার হুঁশ যখন জমিনে ফিরে যায়। এবার 3 দিন পর যখন যুবকটির হুঁশ ফিরে আসলো, আব্বা বলতেছেন, বাবা ডাক দিয়ে বলতেছেন, ওই বাবা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, ও যুবক বেটা, তুমি তো কোনোদিন বাড়ির বাইরে কাটাও না, আমি বৃদ্ধ বাবাকে না খাওয়ানো পর্যন্ত তুমি ঘুমাও না। ও বাবা, তোমার কি হয়েছিল? তোমার জ্ঞান কেন ফিরে আসলো না? এবার যুবকটি বলতেছেন, আব্বা জান, এই পৃথিবীর জগতে আমি 5 গানা নামাজ উমর ফারুকের পিছনে আদায় করি, যিনি হলেন অর্ধজানের প্রেসিডেন্ট হযরতে উমর। ওই উমরের পিছনে আমি যখন নামাজ আদায় করি, আমি যখন ঈশার নামাজ আনতে বাড়ির দিকে যখন আসতেছিলাম, আসবার পর আমি নজর করে দেখি একটা সুন্দরী যুবতী আমার অপেক্ষায় দাঁড়ায়া। আমি শয়তানের দুকায় পড়ে ওই যুবতী মেয়েটির ঘরের দিকে আমি চলে গেলাম। তার প্রেমে যখন আমি হাবুডুবু খেলাম, আমার একটা আয়াতের কথা জমিনে মনে পড়ে যায়। ওই আয়াতে কারিমা যখন মনে পড়ে যায়, আমি ওই মেয়েটির ঘরের মেঝে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। ওই অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি যুবকটি আর বলতে পারি না আমার সাথে কি করা হয়েছে, আমার কি হয়েছিল, আমি আর বলতে পারি না। যুবকটি কান্দেন, বাবাও কান্দেন, বৃদ্ধ বাবাও কান্দেন, যুবকটিও দু চোখের পানি ছেড়ে কান্দেন। যুবকটির বাবা বলতেছেন, বাজান রে, তোমার কুরআনুল কারীমের কোন আয়াতের কথা তোমার মনে পড়ে যায়? কুরআনুল কারীমের কোন আয়াতের কথা তোমার মনে পড়ে যায়? এবার যুবকটি তখন আল্লাহর কুরআন থেকে আবারও তিলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা তাকু ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহর কুরআনুল কারীম থেকে এই আরাফের আয়াতে কারিমা যখন আবার তিনি তিলাওয়াত করলেন, ওই যুবকটি বাবার উরুর উপরে তার মাথাটা রয়ে গেছে। ওই যুবকটি আবার এমন একটা চিৎকার দেয়, চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মালাকাল ফেরেশতা আজরাইল তখন তার রূহটা কবজ করে নিয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার বাবা যারা আমার ইমানদারদের ইমানি দায়িত্ব, ইমান টিকানোর দায়িত্ব, ইমানদারদের আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? ওই যুবকটি তার আব্বাকে ডাকতে বলছেন, আব্বা জান, আমাকে আপনি একটু কাগজ কলম এনে দেন।
যুবকটির কাছে কাগজ আর কলম এনে দেওয়া হলো। তার আব্বাকে লিখে দিয়ে গেলেন, বাবা গো, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমাকে কোন কবরস্থানে আমার কবর আপনি দিবেন না। ও বাবা, এই ঘরের ভিতর আমার কবরটা ব্যবস্থা করে দিবেন, আমার জানাজাটা আপনি করবেন না। এই ঘরের ভিতরে আপনি আমাকে গোসল করা, দাফন কাফন করে আমাকে কবরস্থ করে দিবেন। আমি যুবকটি, আমার খবর যদি দুনিয়ার কোনো মানুষ জানতে পারে, আমি এই কারণে আমি ওইখানে গিয়েছিলাম, আমার মৃত্যুটা জমিনে হয়ে গেছে। ও বাবা, আমি এই জন্য আপনাকে বাবা ওসিয়ত করে গেলাম, আমি মৃত্যু যখন মরণ হয়ে যাবে, আমার কবরটা বাবা ঘরের ভিতরে আপনি দিয়া দিবেন। এবার কবরের ভিতরে বৃদ্ধ বাবা যখন কবর দিয়া দেয়, বৃদ্ধ বাবা দু চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, আল্লাহ গো, আমি বৃদ্ধ বাবা দুনিয়ার বুকে জীবিত রয়ে গেলাম, আমার সোনার যুবক বেটা আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। কোন বাবা পূর্বে যদি সন্তান যদি মারা যায়, ওই মায়ের কলিজাটা কিন্তু জাজরের নাই ছিদ্র হয়ে যায়, ওই বাবার কলিজাটা কিন্তু জাজরের নাই ছিদ্র হয়ে যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলের আমি আপনাদের তোমাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাচ্ছি। ওই যুবকটি যখন বিদায় হয়ে চলে যায়, তার কবরটা ঘরের ভিতরে কিন্তু দেওয়া হলো। এবার অর্থদানের প্রেসিডেন্ট ওমরের কাছে খবর পৌঁছে যায়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার পিছনে যেই যুবকটি পাঞ্জিগানা নামাজ জমিন আদায় করে, ওই যুবকটি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওই যুবকটির দাফন কাফনের কাজ জমিনে শেষ হয়ে গেছে। অর্থদানের প্রেসিডেন্ট ওমর বলতেছে, আমার সাহাবীরা তোমরা কেন, ও রাসূলের সাহাবীরা, ও রাসূলের সাহাবীরা, তোমরা কেন আগে আমাকে এই খবরটা তোমরা দাও নাই? জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার, এবার যখন ওই যুবকটির কবর দেওয়া হলো, বৃদ্ধ বাবা জমিনের উপরে কান্দেন। ওমর ফারুক সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন বৃদ্ধ মানুষটার বাড়িতে। বৃদ্ধ মানুষটার দরজার সম্মুখে যখন দাঁড়ায় যায়, দাঁড়ানোর পরে ওই বৃদ্ধ বাড়ির সম্মুখে দাঁড়ায় ওমর ফারুক অর্ধজানের প্রেসিডেন্ট সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া হালাল বাইত। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এবার যখন বৃদ্ধ বাবার দরজার সম্মুখে দাঁড়ায়া সালাম দেয় অর্ধজানের প্রেসিডেন্ট হযরত ওমর, এবার বৃদ্ধ বাবা সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। কে গো আপনি? আপনার পরিচয় একটু দেন। অর্ধজানের প্রেসিডেন্ট বলতেছেন, আব্বাজি, আমি দুনিয়ার কোনো মানুষ, সাধারণ মানুষ নয়, আমি হলাম অর্ধজানের প্রেসিডেন্ট হযরত ওমর। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলের বৃদ্ধ বাবার সম্মুখে যখন ওমরের পরিচয়টি দিলেন, বৃদ্ধ বাবা দু চোখের পানি ছেড়ে কাঁদেন। ওমর ফারুক জিজ্ঞাসা করে, বাবাজি, কেন আপনি কাঁদেন? কেন আপনি জমিনে কাঁদেন? আপনার সন্তান আমার পিছনে দীর্ঘদিন পাঞ্জিগারা নামাজ আদায় করে, আপনার সন্তানটি দুনিয়ার বুকে থেকে বিদায় হয়েছে, কেন আমি অর্ধজানের প্রেসিডেন্টকে খবর দিলেন না? কেন আপনি আমাকে খবর দিলেন না? কেন আপনি আমাকে খবর দিলেন না? আমি অর্ধজানের প্রেসিডেন্ট ওমর আপনার ছেলের জানাজা করাইতাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলের, ও সোনার যুবকের দলের, তোমাদের পায়ে আমি হাত রেখে বলে যাব, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারো, ইন্নাল্লাযীনা আমানু
যারা ঈমান নিয়ে কবরে চলে যাবে, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারো, ওই কবরটা ওই বান্দার জন্য, যুবকের জন্য জান্নাতুল ফিরদাউস হয়ে যাবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলেরা, আমি যুবকদের সামনে কথাগুলো বলে যাব। এবার যুবকটির যখন বাবার কাছে উমার ফারুক কান্দে, বৃদ্ধ বাবাও কান্দেন। উমার জিজ্ঞাসা করতেছেন, বাবাজি আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাকে কেন আপনি খবর দিলেন না? আর আপনার সন্তানের কবরটা কোথায় একটু কি আমাকে জীবনে দেখানো যাবে না? জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এবার বৃদ্ধ বাবা তো চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলতেছেন, উমার আমার সন্তান নিষেধ করেছে, দুনিয়ার কোনো মানুষকে এই খবরটা দেওয়া যাবে না। আমি বৃদ্ধ বাবা, আমার সন্তানকে কোনো কবরস্থানে কবর দেই না। আমার সন্তানকে আমার ঘরের ভিতরে আমি কবর দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উমর ফারুক যখন কবরের সম্মুখে দাঁড়ায়া গেলেন, যুবক উমর ফারুক বলতেছেন, বৃদ্ধ বাবা আপনার সন্তানের কবরের পাশে আমাকে একটু নিয়ে চলেন। কবরের পাশে যখন নিয়ে যাওয়া হলো, উমর ফারুক কবরের কাছে দাঁড়ায়া সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? তারা বলতেছে কবরের পাশে নাকি মরা মানুষ থাকে, কবরের কাছে সালাম দেওয়া যাবে? বলে কি বলে না? বলে কি বলে না? আর রাসূলের হাদিস থেকে প্রমাণ, উমর ফারুক ওই যুবকটির কবরের পাশে দাঁড়ায়া উমর ফারুক নিজ কণ্ঠে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। ধরে বল সুবহানাল্লাহ। তাহলে কবরের পাশে যায় সালাম দেওয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? কবরকে পাশে যায় দোয়া করাও জায়েজ আছে, কিন্তু কবরের পাশে সিজদা করা যায় নাই। সোনার বাবা যারা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। একটু আল্লাহরে ডাকুন, লা ইলাহা। ঠান্ডা পানি না গরম পানিটা? জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। হতে পারে কি পারে না? মরণেরই কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। কৈফিয়ত চলবে? কৈফিয়ত চলবে? আজরাইল ঘুষ খায়? আজরাইলকে যদি বলি আমার 10 বিঘা আছে, 1 বিঘা লিখে দিলাম, ঘুষ খাবে? ঘুষ কিন্তু খাবে না। সোনার বাবা যারা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কবরের পাশে দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। যখন সালাম দেওয়া হলো, সালাম দেওয়া শেষ হবার পরে ওমর ফারুক জিজ্ঞাসা করছেন, যুবক রে তুমি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছো। সমস্ত ঘটনাটি ওমর ফারুককে তার বৃদ্ধ বাবা বলে দিলেন। ওমর ফারুক যখন যুবকটির কবরের সম্মুখে যখন দাঁড়ায়া যায়, ওই কবরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে
ওই যুবককে জিজ্ঞাসা করতেছেন, যুবক রে, ওই কবরের ভিতরে আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? ও যুবক, ওই কবরের ভিতরে আল্লাহ কেমন আচরণ তোমার সাথে করেছে? এবার যুবকটি কবর থেকে আওয়াজ দিচ্ছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? ওই কবরের ভিতর থেকে যুবকটি যখন আওয়াজ দেয়, ওই যুবকটি বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহ আমার সাথে এত সুন্দর আচরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, আল্লাহ তাবারক তাআলা আমার কবরটাকে জান্নাতুল বাগান বানায়া দিয়েছেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ওমর ফারুককে বলতেছে, আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যুবকের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুটি জান্নাতের বাগান দান করেছেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরাতুল আর রহমানের ভিতরে আল্লাহ ঘোষণা করে দেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? সোনার বাবাজিরা, কোরআন হাদিসের কিন্তু বাহিরেও আমি একটা কথাও বলি নাই। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ওই যুবকটি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই জগতের উপরে যারা ঈমান নিয়ে কবরে চলে যাবে, ঈমান নিয়ে কবরে যাবার পর আল্লাহর ভয়, আল্লাহর কাছে হাজিরা দেওয়ার বিষয় নিয়ে যার অন্তরে ভয় থাকবে, আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার জন্য দুটি জান্নাতের বাগান দান করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই যে আমার পাশে বসা আছে, আজ একটা পরিচয় দেই। সে কিন্তু একদিকে ছোট ভাই হলেও সে কিন্তু আমার এক পাশের হলে উস্তাদ ছিল, আমার উস্তাদ ছিল নুরুল্লাহ আর রাফি। আমি তার কাছে এক মাস হলেও কোরআনের কিছু শিক্ষা করেছিলাম। ছোট হলেও কিন্তু অনেক সময় শিক্ষার কোনো শেষ থাকে না। তার কাছে আমি কিছু কোরআন শিক্ষা করেছিলাম। আল্লাহ তাবারক তাআলা আমার ছোট ভাইকে হায়াত আর ইজ্জত বাড়ায় দিক। সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাইলে নিরালায় নবী গো, পাইলে নিরালায়। একটু সাথে গাবেন, গাইতে পারবেন না? এই নাতে রাসূল গাইলে কি গুনাহ হবে নাকি? গুনাহ হবে? একটু সাথে গাবেন, দেখবেন অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। পাইলে নিরালায় নবী গো, পাইলে নিরালায়, দুই কদমে চুমা খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালায় নবী গো, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবী গো, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। জোরে কোন মারহাবা। দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন নবী সর্বদাই। পাইলে নিরালায় নবী গো, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবী গো। একটু জোরে বলবেন, পাইলে নিরালায় নবী গো, আয় পাইলে নিরালায় নবী গো। দুই কদমে চুমা খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালায় নবী গো,
উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে। জোরে গান মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় নবী গো, আয় পাইলে নিরালায় নবী গো। দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় নবী গো। কান্দি আমি বাংলায় বসে, তাও গো দেখা স্বপ্নে এসে। জোরে বলি মারহাবা। কান্দি বমি বাংলায় বসে, তাও গো দেখা স্বপ্নে এসে। কান্দিয়া কা বসে বসে, কান্দিয়া কা বসে বসে, আপনাকে পাবার আশায় পাইলে নিরালায় নবী গো, পাইলে নিরালায় নবী গো। দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় নবী গো, আয় পাইলে নিরালায় নবী গো। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? ভালো লাগে কি লাগে না? রাসূলের শান গাইলে ভালো লাগে কি লাগে না? আমাদের দেশের কিছু মানুষ আছে, তারা বলবে যে কি হুজুর আনছিল খালি গানই কয়া গেছে। আছে কি নাই? রাসূলের শান মান গাইলে মুমিন বান্দাদের অন্তর ঠান্ডা হয়ে যায়। আশিকে রাসূল যারা, তাদের কোনোদিনও রাসূলের শান গাইলে খারাপ লাগে। সোনার বাবা যারা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। ওই যুবকটিকে আল্লাহ জান্নাতের দুটি দরজা দান করে দেন, জান্নাতের দুটি বাগান কিন্তু জমিনে দান করেছেন। ও মুসলমান, ওই বৃদ্ধ বাবা কিন্তু এখনো পর্যন্ত দুনিয়ার বুকে জীবিত। আমি আপনাদের খেদমতে, যুবকদের খেদমতে বলে যাব, ও যুবকের দলেরা, তোমরা জান্নাতের বাগানটা জমিনে তোমরা সাজাইছো। এই জান্নাতের বাগান সাজাইছো, প্রত্যেকটা যুবকে কিন্তু নামাজি হতে হবে। হবে কি হওয়া লাগবে কি লাগবে না? নামাজ পড়ার দরকার আছে কি নাই? নামাজ পড়ার প্রয়োজন জীবনে আছে কি নাই? এই নামাজ কিন্তু এই মাসেই কিন্তু আল্লাহর রাসূল আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ মিরাজের রজনী টানছিলেন। কথা ঠিক কি না? সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার বাবা যারা আমার, আল্লাহ নবী এই মাসে মিরাজ করেছিলেন। আল্লাহর বাড়ি আরশাদিন পর্যন্ত নবী চলে গেলেন। সেখান থেকে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ কিন্তু জমিনে ফরজ করেছেন। ওই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা উম্মত, আল্লাহর কোন নবীর উম্মত যদি জীবন আদায় করে, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হাবিবুল্লাহ রে, আমি মিরাজের রজনীতে এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত নামাজ আমি আল্লাহ জমিনে দিয়ে দিলাম। এই 17 রাকাতের ভিতরে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের উপরে আমার 5 জন পয়গম্বর ছিল, সেই 5 জন নবী 5 ওয়াক্ত নামাজ জমিন আদায় করেছিলেন। সেই 5 ওয়াক্ত নামাজ আমি আপনার উম্মতের জন্য এই মিরাজের রজনীতে নবী আপনার জন্য হাদিয়া দিলাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা যারা আমার, এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমার আপনার জন্য মিরাজের রজনীতে আল্লাহ দান করেছেন। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ ও আল্লাহ, আমি আপনার সাথে দিদার করলাম,
আপনাকে দেখলাম, কিন্তু আল্লাহ গো আমার আপনার সাথে আমি নবীর সাক্ষাৎ হয়ে গেল, কিন্তু আমার উম্মত কি আপনার সাথে সাক্ষাতের কোনো সুযোগ পাবে না। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমন একজন নবী আমরা জীবনে পেয়েছি, যেই নবী নিজের চিন্তা কোনোদিন কিন্তু করে নাই, যেই নবী কিন্তু নিজের চিন্তা কোনোদিন তিনি করে নাই। ওই আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিবুল্লাহ আপনি যেমন উম্মতকে যেমন ভালোবাসেন, আমি আল্লাহ আমার বান্দাদেরকে জমিনে ভালোবাসি। আমার বান্দা যতই অপরাধ জীবনে করুক না কেন, আমার বান্দা যতই পাপ জমিনে করুক না কেন, আমার বান্দা যদি গভীর রজনীতে আমি আল্লাহর কাছে যদি দাঁড়ায়া যায়, আমি আল্লাহর কাছে যদি বান্দা দাঁড়ায়া যায়, আমি আল্লাহর কাছে বান্দা যদি দুটি হাত উঠায়া দাঁড়ায়, আমার আল্লাহর কাছে যদি হাত উঠায়া ধরে, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়া ফিরায়া দিতে পারি না। আমি বান্দার দোয়া জমিনে ফিরায়া দিতে পারি না। আমার বান্দা যখন আমার কাছে ফিরে আসে মাপ চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেই। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার যুবকের দলেরা, ও সোনার যুবকের দলেরা, আজ এই জান্নাতের বাগানটা তোমরা সাজাইছো, জান্নাতের বাগান তোমরা জমিনে সাজাইছো। এই জান্নাতের বাগানে বসে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? এই জান্নাতি যুবকদেরকে যেন আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে বলে যাব, যুবকদের উদ্দেশ্যে আমি কথা বলে যাব, অবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত কিন্তু জমিনে করতে হবে, মা বাবার খেদমত কিন্তু জমিনে করতে হবে। আমাদের দেশে এত পরিমাণ কিছু যুবক রয়ে গেছে যারা বাবার গায়ে হাত উঠায় কি উঠায় না? মাকে তারা জমিনের উপর আঘাত করে কি করে না? ওই কুলাঙ্গার সন্তানদের জন্য কিন্তু জান্নাত নাই। তুমি যতই নামাজ পড়ো না কেন, যতই তুমি মাহফিল সাজাও না কেন, যতই তুমি কাবায় গিয়ে হজ করো না কেন, তোমার মা তোমার বাবা যদি তোমার প্রতি খুশি না থাকে, তোমার মা তোমার বাবা যদি সন্তানের প্রতি খুশি না থাকে, হাজারো যদি কাবায় গিয়ে যদি তুমি নামাজ পড়ো যুবক, তাহলে তোমার ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন, জোরে বলুন। হাজারো ইবাদত করলে ইবাদত কিন্তু কবুল হবে না। যুবকদের পুরুষদের জন্য এক নাম্বার আমল হলো পাঞ্জিগানা নামাজ, পাঞ্জিগানা নামাজ। আর মা বোনদের জন্য এক নাম্বার আমল হলো পর্দা। জোরে কোন কি? পর্দা। এই পর্দা সম্পর্কে আমার ছোট ভাই হাফেজ সাহেব আলোচনা করেছেন। ওই ফাতুনে জান্নাত ফাতেমার জন্য, ফাতেমার জন্য কবরটা কিন্তু জান্নাতের বাগানও হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহ নবী বর্ণনা করেন, আহলে বায়াত যারা নবীর হবেন তারা কোনোদিন জাহান্নামে যাবে। জোরে বলুন, জাহান্নামে যাবে। আমি ওই আমার ছোট ভাই নুরুল্লাহর কথা থেকে একটু টান দিলাম। ফাতিমার জন্য কবর যখন খনন করা হয়, কবর থেকে ওই আওয়াজটা কিন্তু ফাতেমার জন্য দেয় নাই। ফাতেমা হলো আহলে বায়াত, আল্লাহ রাসূলের বংশধর। আল্লাহ রাসূলের বংশধররা কোনোদিন তারা জাহান্নামী হবে। রে সরে কর না। আল্লাহর রাসূলের আহলে বায়াত তারা কোনদিন আলেরা যারা বায়াত হবেন, এবং শুধু তাই নয়, নবীর বংশের যারা মানুষ তারা কিন্তু কোনদিন জাহান্নামে যাবে না। ওই ফাতিমার জন্য কিন্তু এই কবরটা আওয়াজ দেয় না। ওই কবরটা আবু যর গিফারী আওয়াজ দিতেছেন আমার আপনার সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? ফাতিমার জন্য কিন্তু
কেউ কবর আওয়াজ দেয় না। ফাতেমা হলো জান্নাতি, যুবকদের নারীদের জান্নাতের সর্দারিনী, নারীদের জান্নাতের সর্দারিনী। আর এই সর্দারিনী হয়েছে মা একমাত্র স্বামীর খেদমত করার কারণে আর পর্দায় থাকার কারণে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমা। একদিন যখন নবীজি ফাতেমার ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকবার পরে আল্লাহর নবী বলতেছেন, ফাতিমা আল্লাহ একটি শুভ সংবাদ আমাকে দিয়ে দিয়েছেন। ও ফাতিমা, নবী কোনোদিন তাকে মা মেয়ে বেটি বলে কথা বলে নাই। নবী ফাতেমাকে মা ছাড়া কোনোদিন কথা বলে নাই। ফাতেমাকে বলছে, মা আল্লাহ তোকে জান্নাতের নারীদের সর্দারিনী বানাইছে মা। ও মা, তোকে আল্লাহ জান্নাতে নারীদের সর্দারিনী বানাইছে। মাদের সাথে একটু কথা বলে যাব। মা তোকে ফাতেমা তোকে জান্নাতে নারীদের সর্দারিনী বানাইছে। আমি নবীর দুয়ার বদলতে নয়, আমি নবীর দুয়ার বদলতে নয়। ও ফাতেমা, তোকে আল্লাহ জান্নাতের নারীদের সর্দারিনী বানাইছে মা তোর স্বামী আলীর দুয়ার বদলতে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, আলীর দুয়ার বদলতে খাতুনে জান্নাত ফাতিমা কিন্তু নারীদের জান্নাতের সর্দারিনী। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার মা বোনেরা, আমি আপনাদের খেদমত আরজ করে কথা বলে যাব। নারীদের জন্য 1 নাম্বার আমল হলো পাঞ্জিগানা নামাজ। পাঞ্জিগানা নামাজ 24 ঘন্টার 24 ঘন্টায় নারীদের জন্য পর্দা ফরজ। নারীদের জন্য 24 ঘন্টায় পর্দা ফরজ। নাকি খালি হুজুরদের জন্য? জোরে বলো, নাকি খালি হুজুরদের জন্য? প্রত্যেকটা মা বোনদের জন্য পর্দা ফরজ, পুরুষদের জন্য পর্দা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছে, ফাতিমা আলীর দুয়ার বদলেতে মা তোকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে মা। ও মা ফাতিমা, এ মা ফাতিমা তোকে আল্লাহ আলীর দুয়ার বদলতে জান্নাতের নারীদের সর্দারিনী করেছে। এই ফাতিমাকে একদিন গভীর রজনীতে আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতিমা আমার জন্য কি 1 গ্লাস পানি তুমি আমাকে দিতে পারবা না? মা বোনদের সাথে আমি কথা বলে যাচ্ছি, মা বোনরা একটু মনোযোগ সহকারে কথা শ্রবণ করবেন। স্বামীর হুকুম জমিনে কিন্তু মানতে হবে। আলী গভীর রজনীতে বলতেছেন, ফাতেমা রে আমাকে কি 1 গ্লাস পানি তুমি দিতে পারবা না? আমাকে কি 1 গ্লাস পানি তুমি দিতে পারবা না? ফাতেমা ডাক দিয়ে বলছে, স্বামী গো, ও স্বামী কেন আমি তোমাকে পানি দিতে পারবো না? আমার আব্বা বলে দিয়েছেন, ফাতেমা রে তোমার হাতে যখন আমি ফাতেমাকে বিয়ে দিয়ে দিল, তোমার হাতে যখন উঠায়া দিল, আমার আব্বা বলেছে, ফাতিমা তুই কিন্তু তোর স্বামীর সাথে কোনোদিন মা তুই বেয়াদবি করবি না, কোনোদিন মা তুই বেয়াদবি করবি না। আমার আলীর সাল নাই সুলাও নাই, কিন্তু আমি আলী আমার আলীকে কিন্তু আমি পছন্দ করি নাই রে মা। তোর জন্য স্বয়ং আল্লাহ আলীকে পছন্দ করে নিয়েছে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। যে আলী সম্পর্কে বলা হয়েছে, আনা মাদিনাতুল ইলমি আলিউ বাবুহা। আল্লাহ নবী বলেছেন, আমি নবী হলাম ইলমের শহর আর আমার আলী হলো ইলমের দরজা। এই আলীকে যখন সম্বন্ধ করে যখন আল্লাহর নবী বলতেছেন, ফাতিমা আলীর সাথে কোনোদিন তুই বেয়াদবি করবি না। যে আলীর জন্ম কিন্তু সাধারণ মানুষের মতো নয়, যে আলীর জন্ম হয়েছে কিন্তু কাবার ভিতরে। দুনিয়ার কোন মানুষের জন্ম কিন্তু কাবায় হয় না, একমাত্র শেরে খোদা হযরতে আলীর জন্ম কাবার ভিতরে হয়েছে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের জন্ম কিন্তু কাবায় নয়, একজন মানুষের জন্ম শুধু কাবা ঘরের ভিতরে, সে হলো শেরে খোদা হযরতে আলী। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা, এই টুটুল আমি আর সামনে অগ্রসর হব না, যেহেতু ভাই হচ্ছে বাইরের মেহমান। আমি তো আপনাদের পাশের এলাকারই সন্তান।
এলাকারই সন্তান। দীর্ঘ সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলাম। এই কোরআন এবং হাদিস থেকে আলোচনা বলতে যায়, আমরা অনেক সময় বলতে গেলে কিছু ভুল হয়ে যায়, হয় কি হয় না? যদি ভুল হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করবেন। আর আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। দোয়া করবেন তো? একটু গলাটা বসে গেছে, ঠান্ডা লেগেছে, একটু দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি করে সুস্থ দান করে, সুস্থতা দান করে দিনের যেন খেদমত করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। মরণেরই কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে হয়ে যায় হাজির। কথা ঠিক কিনা? তোমার হুকুম যেদিন হয়ে যাবে, হুকুম যেদিন হয়ে যাবে আর থাকতে পারবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। মরণেরই কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। ছিলেন বাদশা সিকান্দার, তাহার মতো ধনী জগতে ছিল না কেহ আর। কথা ঠিক কিনা? ছিলেন বাদশা সিকান্দার, তাহার মতো ধনী জগতে ছিল না কেহ আর। তিনিও একদিন চলে গেলেন, তিনিও একদিন চলে গেলেন, কিছুই নিল না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। মরণেরই কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? এই জগন্নাথপুর আজরাইল মাঝে মধ্যে আসে, আসে কি আসে না? নাকি এই গ্রাম ছেলে না? এই গ্রামও চেনে। একদিন কিন্তু আসবে ভাই। ইমান নিয়ে যেন আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করে। সকল বলে আমিন। যে আলোচনাটুকু করলাম, জীবনে নেক আমল করেন, আর ইমান নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, ওই যুবকটিকে যে আল্লাহ জান্নাতের দুটি বাগান দান করেছে, আমার আপনার জন্য আল্লাহ দুটি জান্নাতের বাগান দান করবে ইনশাআল্লাহ। ইমান নিয়ে কবরে যাই, ইমানের সহিত যদি আল্লাহ মৃত্যু নসিব করে, জান্নাতের বাগান আল্লাহ আমাদের দান করবে। আমরা আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সকলকেই নেক আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের কার্ডের প্রয়োজন হয় আমার কাছে